কোচ মিজানুর রহমান বাবুলের সাথে পুরোটা রাস্তা কথা বলতে বলতে এলেন নুরুল হাসান সোহান। ইনডোর অনুশীলন শেষে সম্ভবত ভুল ত্রুটি নিয়েই কথা বলছিলেন সোহান ও বাবুল। সোহান রোদে শুকাতে দিলেন নিজের গ্লাভসগুলো, পরের দিন যেন আবারও তা হয়ে ওঠে ব্যবহার উপযুক্ত। এই ঘটনা একটা প্রতীকী, রোদে পুড়ে তাকেও হতে হবে খাঁটি। বাংলাদেশের ওয়ানডে দলের ভাবনাতে তিনি আছেন বটে। লম্বা বিরতি কাটিয়ে তিনি ওয়ানডে দলে নিয়মিত হয়েছেন সাম্প্রতিক সময়ে। 2025 সালে 6টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে তার। এর আগে কোনো বছরই তিনি 3-এর অধিক ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি। আসা যাওয়ার মিছিলে তিনি ছিলেন সম্মুখ সারিতে। কিন্তু এ দফা দলের লোয়ার মিডল অর্ডারে দ্রুত রান তোলার একটা দায়িত্ব চলে আসতে পারে সোহানের কাঁধে, কিন্তু সেজন্য সোহানকে প্রমাণ করতে হবে নিজের সামর্থ্য। সে লক্ষ্যে তিনি সামনে পাচ্ছেন বিসিএল ওয়ানডেকে। তবে সমস্যা হচ্ছে ফর্মহীনতা। হুট করেই তার ফর্মের ছন্দপতন ঘটে যায়। পুরো বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন, অথচ তার উপরেই ছিল রংপুর রাইডার্সের দলটাকে একই সুতোয় গেঁথে রাখার গুরু দায়িত্ব। সে দায়িত্বে 16 আনা ফেল করেছেন নুরুল হাসান সোহান। 11 ম্যাচে সির্ফ 49 রান, দুঃস্বপ্নের চাইতেও ভয়াবহ স্মৃতি। তবে এই একই সোহান আবার জ্বলে উঠেছিলেন অদম্য বাংলাদেশ টি-20 কাপে। দুর্বার একাদশের হয়ে 2টি 50 তুলে নিয়েছিলেন তিনি। এক ম্যাচে 76, আরেক ম্যাচে 54, দুইটাই ছিল জাতীয় দলের বিপক্ষে। হুট করে ছন্দপতনের সমস্যাটাই সোহানের জন্য কাল হয়ে দাঁড়ায়। সেই ধারা থেকে বেরিয়ে আসার পন্থা নিশ্চয়ই খুঁজছেন তিনি। অতি দ্রুত তিনি সেই পথ খুঁজে না পেলে আবারও নির্বাসনে চলে যাবেন নুরুল হাসান সোহান। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।